আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। অনেকে আমাকে বলছিলেন যে দাদা আপনার ভিডিওগুলো অনেকটাই লম্বা হচ্ছে এবং বোরিং লাগছে। তো ভিডিও লং হওয়ার যে ব্যাপারটা সেটা বড় তো হবেই, কারণ ভাই কোনো কিছু জিনিসকে বোঝাতে হলে একটু সময় তো লাগবেই। আর বোরিং হওয়ার যে ব্যাপারটা ওটা আজ থেকে আমি বুঝতে দেবো না, কারণ একটু অন্যভাবে আমি এডিট করব। আগে যে সমস্ত ভিডিওগুলো আমি এডিট করেছি সেগুলোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন সেটিংটিকে কত রাখতে হয়, বাট আজ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন সেটিংটা কী কাজে লাগে, মানে আপনার এই সেটিংটা আপনার টেক্সটের মধ্যে কীরকম ইফেক্ট পড়ছে সেই সমস্ত কিছুগুলো দেখিয়ে দেবো, এবং একটা টেক্সটকে কীভাবে অনেক রকমভাবে অ্যানিমেশন করা যায় সেগুলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি হয়তো বা বড় হবে, তবে ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম নারী শিক্ষা দিয়েছিল, আর তুমি বুঝিয়েছ প্রথমবারই শিক্ষা হওয়া উচিত ছিল। ওকে, তো প্রিভিউর মতো টেক্সট অ্যানিমেশনটিকে ক্রিয়েট করার জন্য সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এরপর এখান থেকে একটা নতুন প্রজেক্টকে ক্রিয়েট করতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি অ্যালাইড মোশনের বেসিক জিনিসগুলো না জেনে থাকেন, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে শিখে নিতে পারবেন অ্যালাইড মোশনের বেসিক। এরপর অ্যাডভান্সে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, সেই জন্য আপনি ওই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। ওকে, তো এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করছি, এরপর এখান থেকে টেক্সটে ক্লিক করছি। এরপর আমি এখানে একটা টেক্সটকে লিখে নিচ্ছি, এখানে আমি আমার চ্যানেলের নামটাই লিখে নিলাম। ওকে, এখান থেকে ফোনটিকেও অ্যাড করে নিচ্ছি। আমি এখানে যে ফোনটি অ্যাড করছি সেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অলরাইট, এরপর এখান থেকে আপনি চাইলে সাইজটিকে বাড়িয়ে নিতে পারবেন, আপনার টেক্সটের সাইজটি, আর কালারটি আপনার ইচ্ছে মতো রাখবেন। আমি এখানে সাদা করে নিচ্ছি। ওকে, এরপর এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে। সবার প্রথমে ইফেক্টে যাচ্ছি, অ্যাড ইফেক্টে। এরপর এখানে সবার প্রথমে যে ইফেক্টে অ্যাড করব সেটার নাম হচ্ছে উইপ, WIPE। ওকে, উইপ ইফেক্টের মধ্যে ক্লিক করছি, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে। এরপর দেখুন এখানে একটা স্টার্টের অপশান পাবে। উইপ ইফেক্টের কাজ হচ্ছে যে আপনার টেক্সটটিকে এভাবে ঢাকা দিয়ে দেওয়া এবং আস্তে আস্তে করে খোলা। তো আমি স্টার্টের মধ্যে কিছু কাজ করব না, স্টার্টটা জিরোই থাকবে, আমাকে আসতে হবে এন্ডের মধ্যে। এন্ডে আসার পর দেখুন আমি এটাকে যত জিরো করব তত টেক্সটটি ঢাকা হয়ে যাচ্ছে। তো আমি এখানে পুরোপুরি জিরো করে নেব এই এন্ডটিকে। তো এখানে এইভাবেই করার থেকে আপনি যদি এখানে ক্লিক করেন আপনার সামনে কিবোর্ড চলে আসবে, এরপর এখান থেকে আপনি জিরো করে নিতে পারবেন টাইপ করে। ওকে, জিরো করে নিলাম। এরপর দেখুন আপনার টেক্সটে কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। একটা প্লাস অ্যাড করছি, মানে কিফ্রেম অ্যাড করছি। এই কিফ্রেম নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, যাতে এই কিফ্রেম জিনিসটি পুরোপুরিভাবে আপনি বুঝতে পারেন। এই ভিডিওটি দেখে তারপর দেখে নেবেন, আর যদি দেখে থাকেন তাহলে তো ভালো। ওকে, এরপর দ্বিতীয় প্লাসটি অ্যাড করতে হবে, সেই জন্য মানে কিফ্রেমটি অ্যাড করতে হবে, সেই জন্য কিফ্রেম অ্যাড করলাম। আর এই কিফ্রেমটিকে আমি বারবার প্লাস বলবো, তো আপনারা কিফ্রেম ভেবে নেবেন। ওকে, তো দ্বিতীয় নম্বর কিফ্রেমটি অ্যাড করার পর এরপরে এটার যে এন্টটি এটিকে এভাবে বাড়িয়ে আপনাকে 100 করে নিতে হবে। মানে আপনার টেক্সটটা দেখুন এখানে ওপেন হয়ে গেল, মানে খুলে গেল। এরপর আমি এটিকে টাইপ করে 100 করে নিচ্ছি, আপনিও করে নেবেন 100। ওকে, এরপর দেখুন এই যে টেক্সটটি যখন মানে আসছে, মানে টেক্সটটি যখন দেখা যাচ্ছে সেখানে দেখুন একটা লাইনের মতো হয়েছে। এটাকে আমি চাইছি যে এটা একটু শ্যাডো টাইপের করব, মানে যাতে দেখতে একটু ভালো লাগে, সেই জন্য আমি ফেদারে আসছি। আসার পর এটিকে এভাবে বাড়িয়ে নিচ্ছি, দেখুন কতটা স্মুথলিভাবে এটা কাজ করছে। আমি এখানে বাড়িয়ে 30 পর্যন্ত করে নিচ্ছি। এরপর দেখুন কীভাবে আপনার টেক্সটটি ওপেন হবে। তার আগে এই যে এন্টের মধ্যে দুটো প্লাস অ্যাড করেছিলেন, এই প্লাসগুলিকে একটা শুরুতে এবং একটা শেষে করে নিতে হবে। এরপর দেখুন ওকে, এটা একটা অ্যানিমেশন হয়ে গেল। আপনার টেক্সটটি এইভাবে দেখা যাবে, মানে এন্ট্রি নেবে আর কি। ওকে, এরপর দ্বিতীয় নম্বর ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসছে। এরপর আবারও এখানে টাইপ করতে হবে ওয়ার্প, WAVE। এই যে ইফেক্টটা ওয়ার্প, এই ইফেক্টটি দ্বারা মানে একটা ঢেউ খেলানো ইফেক্ট তৈরি করা যায় এখানে। তো আমি এখানে তৈরি করছি, দেখুন প্রথমে ইফেক্টে আসছি। এরপর এখানে যে ফেজের অপশানটা, এই ফেজটা এইভাবে আপনার ঢেউটিকে কাজে লাগাবে। আমার ফেজের মধ্যে কোনো কাজ নেই, সেই জন্য জিরোয় রাখছি। অ্যাঙ্গেলের দ্বারা আপনি এখানে ঢেউয়ের মানে যে সাইজটি, মানে যে ঢেউয়ের যে অ্যাঙ্গেলটিকে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। আমার এখানে অ্যাঙ্গেলের মধ্যেও কোনো কাজ নেই, সেই জন্য অ্যাঙ্গেলটিকেও জিরো রাখছি। এরপর আসছি স্পেসিংয়ে, আমার কাজ হচ্ছে স্পেসিংয়ের মধ্যে। দেখুন স্পেসিংয়ের মধ্যে আমি প্লাস অ্যাড করবো। স্পেসিংটি আপনার শুরুতেই 20 থাকবে, আমি 20 রাখছি।
ওকে, এরপরে এই টেক্সটের একদম শুরুতে একটা প্লাস অ্যাড করবো, মানে একটা কিফ্রেম অ্যাড করবো। অ্যাড করার পরে এই যে সামনে এখানে আসবো, যেখানে আপনার টেক্সটটি দেখা যাচ্ছে আর কি, সেখানে আসার পর এখানে আরও একটা কিফ্রেম অ্যাড করে এটিকে আমি 0 করে নেব। এরপর বলবেন এটা আর কি হলো, এটা একটা ছোটোখাটো অ্যানিমেশন হয়েছে, দেখাচ্ছি আমি এটিকে আরও। এরপর এখানে যে ম্যাগনিটিউডটা, এই ম্যাগনিটিউডটিকে আপনাকে 0.1 করে নিতে হবে। 0.1 নয়, 1.0, যাতে মানে এই ম্যাগনিটিউডের কাজ হচ্ছে আপনার যে ঢেউয়ের মানে যে ঢেউটা সেটা সাইজটিকে কন্ট্রোল করবে, সেই জন্য আমি ম্যাগনিটিউডটিকে করছি 1.0। ওকে, এরপর এখানে যে ওয়ার্প অ্যাঙ্গেলটা রয়েছে, এটা হচ্ছে ঢেউয়ের যে অ্যাঙ্গেলটা, এখানে ঢেউয়ের অ্যাঙ্গেলটিকে আমি রাখছি 180 ডিগ্রি। এবার দেখুন কিছুটা এরকম একটা অ্যানিমেশন তৈরি হবে, এরকম। ওকে, আমি চাইছি এই কিফ্রেমটিকে আরেকটু দূরে করে নিতে, যাতে এই টেক্সট অ্যানিমেশনটিকে আরও সুন্দর লাগে, একদম শেষে করে নিচ্ছে আর কি ওই কিফ্রেমটিকে। এরপর দেখুন কিছুটা এরকম অ্যানিমেশন তৈরি হয়েছে। ওকে, এরপর আসছি আবার অ্যাড ইফেক্টের মধ্যে। এরপর 3 নম্বর ইফেক্ট, এটার নাম হচ্ছে ব্লক ডিজর্ভ, BLO ইফেক্টে ক্লিক করছি। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ইফেক্টটিকে ওপেন করছি, এখানে দেখুন একটা স্ট্রেংথের অপশন পাবেন। আমি এখন এই স্ট্রেংথের মধ্যে কিফ্রেম অ্যাড করতে হবে, তার আগে এখানে দেখুন আপনার টেক্সটটি কীরকম মানে কাটা হয়ে গেছে, এটিকে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য সাইজে আসছি, সাইজটিকে রাখছি আমি 115। ওকে, ওকে, এরপর আপনার টেক্সটটি দেখতে পাবেন কিছুটা এরকম হয়েছে। এরপর আসতে হবে আপনাকে স্ট্রেঞ্জ। ওকে, এরপর এখানে এক্স আর ওয়াই দুটো অপশন পেয়ে যাবেন। আপনাকে কী করতে হবে, এই এক্সটা যদি আপনি বাড়ান তখন আপনার দেখুন এই যে সাইজটা মানে যে আপনার কাটা টেক্সটের যে কাটা সাইজটা সেটা বাড়ছে এভাবে। ওকে, আমি স্ট্রেঞ্জের এক্সের ওয়াইটি মানে এক্সের সাইজটি আমি রাখবো এখানে আমি রাখছি 6.50। ওকে, মানে যে সাইজটা হবে লম্বা কাটার সাইজটা ওটা 6.50 হবে, আর যে ওয়াইটা হবে এটা একদম শুরু হবে, সেই জন্য এটা 0.01 করছি। ওকে, দেখুন কিছুটা এরকম হয়ে যাবে। আমি যেরকম এখানে করছি আপনি যদি করেন তো আপনারও টেক্সটটা এরকম কাটা হয়ে যাবে। ওকে, এরপর এখানে যে শেডের অপশান রয়েছে, শেড দিয়ে আপনার কী হয়, এটা যে মানে সাইজ মানে কী বলবো, এটা উপর নিচে হয়, আপনাকে কী করতে হবে, এই শেডটাকে রাখতে হবে 0.75। ওকে, আমি যেরকম রাখছি আপনিও রাখবেন, ব্যাস তাহলেই হবে। ওকে, এরপর এখানে যে ফেড রয়েছে, ফেড 0 থাকবে, আপনাকে চলে আসতে হবে অফসেটের এক্সটিকে আপনি -3500 করে নেবেন। এটা অ্যাকচুয়ালি এটা করলে পরে আপনার এই কাটাগুলো স্মুথ হয়, আপনি এক্সটি -3500 করে নেবেন। অলরাইট, এরপর এখানে ওকে, এরপর এখানে যে স্ট্রেংথের অপশান রয়েছে মানে সবার প্রথমে যে অপশানটা ছিল ওটিতে আসুন, আসার পরে দুটো প্লাস অ্যাড করুন, এখানে একটা এবং এখানে একটা, দুটো প্লাস অ্যাড করবেন। ওকে, এরপর যে 2 নম্বর প্লাসটি হবে এটিকে আপনাকে 0 করে নিতে হবে। এরপর এই প্লাসটিকে একদম শুরুতে করে নেবেন এবং এই প্লাসটিকে আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন, মানে যেখানে আপনি রাখতে চান। আমি এইখানে করে রাখবো, এটি যতদূর আপনি বাড়াবেন ততদূর পর্যন্ত এই কাটাটা থাকবে। আমি চাইছি এত দূর পর্যন্ত থাকতে। ওকে, দেখুন অলরাইট। ওকে, নেক্সট ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করছি। এরপর এখানে ফেড ইন আউট বলে একটা ইফেক্ট রয়েছে, সেটাকে অ্যাড করবেন, সেই জন্য সার্চ করছি FADE ফেড ইন আউটে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে, এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। এটা কি হয়, এটা যে এটা একটা ফেড ইফেক্ট তৈরি হয়। আমি এই ফেডের ইনটি 0 রাখছি, মানে আমার শুরুতে কোনো ফেডের দরকার নেই, আমার ফেড লাগবে শেষে, সেই জন্য আউটটা আমার এখানে 50 সেকেন্ড থাকছে। দেখুন এইভাবে আপনার টেক্সটটি ক্লোজ হবে এই ইফেক্টটির দ্বারা। এই ইফেক্টটি যদি আপনি না অ্যাড করেন দেখুন এখানে কিন্তু এরকমভাবে শেষ হয়ে যাচ্ছে, আর যদি এটি থাকে তো এইভাবে আপনার ফেড অনুযায়ী শেষ হবে। ওকে, এরপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করছি। এরপর আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে STRIP স্ট্রিপ। এই ইফেক্টটি অ্যাড করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এবার দেখুন এখানে দেখুন আপনার টেক্সটের মধ্যে কয়েকটা কালার এমনি দাগ টানা হয়েছে, মানে
টেক্সটের ভিতরের মধ্যে কয়েকটা কালার চলে আসছে, এটিকে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন এটি আপনার যে কাউন্টটি রয়েছে এই কাউন্টটিকে আপনি যদি যত বাড়াবেন মানে যত কমাবেন আর কি, তত কিন্তু এগুলোর সাইজগুলো মানে সংখ্যাগুলো কমবে। দেখুন এখানে অনেক চলে আসছে যদি বাড়ায়, আর যদি কমাই তো এখানে অল্প আসছে। আমি এখানে রাখবো 3.3। ওকে, আমি 3.3 রাখলাম। এরপর এখানে যে ওয়েথটা, এটি আপনি যত বাড়বেন তত এটা সাইজটা মানে দেখুন এটা ওয়েথটা কমবে, দেখুন এইভাবে এরকম। ওকে, আমি এখানে ওয়েথটিকে রাখছি 35। আমি 0.35 0.35। ওকে, অ্যাঙ্গেলটির সাহায্যে এটি হচ্ছে অ্যাঙ্গেলটি এরকম হবে। দেখুন অ্যাঙ্গেলটি অ্যাডজাস্ট হয় অ্যাঙ্গেল দিয়ে, এই যে ভিতরের কালারটির অ্যাঙ্গেলটা। ওকে, এখানে আমি অ্যাঙ্গেলটিকে রাখছি 11 ডিগ্রি। এখানে সিম্পলি আমি টাইপ করে নিচ্ছি 11 ডিগ্রি। ওকে, এরপর এখানে ফেজ রয়েছে, ফেজের মধ্যে আমি অ্যানিমেশন অ্যাড করব, মানে কি ফ্রেম অ্যাড করে। তার আগে এখানে কালারটিকে অ্যাড করে নিচ্ছি, এখানে আপনার ইচ্ছে মতো কালার অ্যাড করতে পারবেন। আর এখানে যে স্মুথিংটা রয়েছে, স্মুথিংটার দ্বারা আপনার এটির সাইজগুলো মানে ধারগুলো আর কি, কালারের যে সাইডগুলো রয়েছে এটা স্মুথ হবে। দেখুন এরকম কিছুটা। আমি এখানে স্মুথটাকে 100-র কাছাকাছি করে নিচ্ছি। ওকে, এরপর এখানটাতে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, সেই জন্য সিম্পলি চলে আসছি ফেজে আসার পর এরকম করে একটা কালারকে আমি এদিকে করে নিলাম। এরপর দেখুন তার পিছনে আরও একটা কালার আসবে। এই কালারটি আসার আগে আমি একটা প্লাস অ্যাড করে নিচ্ছি, মানে কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। এরপর সামনে আসছি, আসার পর এই ফেজটিকে আবার এইভাবে বাড়িয়ে নিচ্ছি। দেখুন এই কালারটি ওইদিকে চলে গেল। এরপর এই প্লাসটিকে এখানে, এই প্লাসটিকে এখানে করে নিচ্ছি। দেখুন কালারটি চলে গেল এই দিক থেকে এদিকে। ওকে, তো দেখুন টেক্সট অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে এখানে অডিও অ্যাড করে তার মধ্যে টেক্সট অ্যাড করতে হবে। আমি টোটাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে অডিও অ্যাড করব, সেই জন্য একটা ভিডিও থেকে অডিওটিকে নেব। এখানে একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি আমি। সাপোজ আমি এই ভিডিওটির থেকে অডিওটিকে নেব, সেই জন্য ভিডিওটিকে অ্যাড করলাম। এরপর এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করছি। ওকে, অডিওটি এক্সট্রাক্ট হয়ে গেল। এরপর ভিডিওটিকে ডিলিট করে নিচ্ছি। আমার প্রথম লেয়ারটি হবে এখান থেকে এখান পর্যন্ত, মানে প্রথম টেক্সটটি হবে প্রথম নারী শিক্ষা দিয়েছিল। এরপর এখানে ডায়লগটিকে লিখতে হবে, সেই জন্য এডিট টেক্সটে যাচ্ছি। এরপর এখান থেকে ডায়লগটিকে লিখে নেবেন আপনার অডিওতে যেরকম রয়েছে আর কি। এরপর 2 নম্বর লেয়ার মানে 2 নম্বর টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য তুমি বুঝেছো এখানটা থেকে এখানটা, সেই জন্য দেখুন এখানে কপি করছি, আবারও পেস্ট লেয়ারে ক্লিক করছি। দেখুন লেয়ারটি পেস্ট হয়ে গেল। এটা ধরুন অডিওটা আমার এতদূর পর্যন্ত থাকবে, সেই জন্য টাইমের ইয়াটাতে আসছি, মানে টাইমের যে টুলসটা রয়েছে এখানে। এরপর এটিতে ক্লিক করছি। এবার দেখুন এখান থেকে কাট হয়ে গেল। বাকি এই টুলসগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলোকে দেখতে পারেন। ওকে, এইভাবে কপি পেস্টের মাধ্যমে প্রত্যেকটি অডিওর মধ্যে আপনি টেক্সটগুলিকে অ্যাড করে আপনার ভিডিওটিকে কমপ্লিট করে নিতে পারবেন। আস্তে আস্তে যে স্ন্যাক ইফেক্টটা দেখেছিলাম ওইটা নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। সব কিন্তু এন্ড স্ক্রিন বা আই বাটনের মধ্যে দিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।